অনেক অনেক দিন পরে আজকে পুলি পিঠা বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো শীত যেহেতু চলে আসছে, আমি মাঝে মাঝে এখন পিঠা বানানোর ট্রাই করি। তো আজকে বানিয়েছিলাম নারকেল পুলি পিঠা। কিছুটা আমি তেলে ভেজেছি আর কিছুটা দুধ পুলি বানিয়েছি। আমি চিন্তা করছি যেহেতু একই ধরনের প্রিপারেশন সব কিছুর, তাহলে যেহেতু পুলি পিঠা বানাচ্ছি তাহলে একসাথে এটা দিয়ে দুধ পুলিও বানিয়ে ফেলি। আর গতকালকের আমার তেলের পিঠা বানানো ছিল। তো আজকে এই তিনটা পিঠা একসাথে দেখার পর আমার কাছে মনে হয়েছে মানে পিঠা মেলায় গেলেও পারি আর কি এগুলো নিয়ে। এমন এক ফিলিংস কাজ করছিল, কারণ অনেক দিন ধরে ফেসবুকে দেখছি বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হচ্ছে। তো আমার শুধু পিঠা উৎসব দেখলেই শুধু যেতে ইচ্ছা করে। তো আজকে বানানোর পরে মনে হচ্ছে কি মানে বাসার মধ্যেই মনে হয় আমি পিঠা মেলা দিয়েছি, এমন একটা অবস্থা। তো যাই হোক, অনেক জানে না, ওকে আমি আজকে সারপ্রাইজ দিব চিন্তা করেছি। আজকে আমার জব ছিল, জব থেকে আসার পরে চিন্তা করলাম হাতে একটু সময় ছিল, বললাম তাহলে কিছু পিঠা বানিয়ে ফেলি। আর আমি শিন দিয়ে পুলি পিঠা বানানোর, মানে এটা পুলি পিঠা বানানোর জন্য না, এটা দিয়ে মোমো বানানো যায় খুব সুন্দর করে। তো ওটা দিয়ে আবার পুলি পিঠাও বানানো যায় খুব সুন্দর করে। তো যে পিঠাটা আমি তেলে ভেজেছি ওটা ওই মেশিন দিয়ে বানানো, এবং খুবই সহজ আর কি, বেলাবেলির কোনো ঝামেলা নাই। আপনি পিঠার ডোটা রেডি করার পরে ওটার উপর দেবেন, প্রেস করবেন, পুর দেবেন, আর একটা প্রেস করবেন, এরকম সুন্দর ডিজাইনের পুলি পিঠা হয়ে যাবে। আর এগুলো সবগুলো একই সাইজের হয়, দেখতেও খুব ভালো লাগে। দেখতে সুন্দর লাগছে না? একদম ছোট ছোট সাইজের হয়, খেতেও খুব মজা হয়। যেহেতু এখন একদম শীতের সময়, আমরা একটা গেট টুগেদার করবো, সেখানে এক একজন এক একটা পিঠা বানিয়ে নিয়ে আসবে। তো আমি মাঝখান থেকে প্র্যাকটিসও করে নিলাম, এক কাজে দুই কাজ হয়ে গেল। আর আমি যাকে সারপ্রাইজ দেবো বলে এত এত পিঠা বানিয়েছি, সে উল্টো আমাকে সারপ্রাইজ দিয়েছে। সে বাসা আসার সময় আমার জন্য আমার পছন্দের স্টোরের মিষ্টি নিয়ে এসেছে। কেমন লাগে? বাসা হলাম আমরা মানুষ মাত্র দুজন, আমি এত এত পিঠা বানিয়েছি, তার মধ্যে সে আবার অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। অনেকগুলো বলতে এই মিষ্টি সে কিছুই খাবে না, এটা আমার একার জন্য, কারণ সে মিষ্টি একদমই খেতে পছন্দ করে না। তো এগুলো আমাকে একাকেই খেতে হবে। তো আমার জন্য মিঠা নিয়ে আসছে। মিঠা না তো আমি খুশি হয়েছি, কারণ আমার মিঠাটা একদমই শেষের দিকে। আজকে পিঠা বানিয়ে বাকিটাও শেষ হয়ে গেছে। আর এইদিকে সে দই নিয়ে এসেছে, আমার পছন্দের স্টোরের মিষ্টি নিয়ে এসেছে। এই মিষ্টিটা আমি কিছুদিন পর পরই ফ্রেশ ফ্রেশ অনেক নিয়ে আসে বা আমি আনাই, খুবই ভালো লাগে খেতে। আর সাথে আছে আমার পছন্দের জিলাপি। তো আমি আবার তাকে দেখাচ্ছিলাম, দেখো আমি কত কত পিঠা বানিয়েছি, আর তুমি এদিক থেকে এত এত মিষ্টি নিয়ে আসছো। এগুলো এখন কি হবে, কে খাবে? দেখা যাবে যে পিঠাটা খাওয়া হবে দুজনারই, বাট মিষ্টিটা দেখা যাবে আমার একাকে খেতে হবে। যা কেয়ার করা। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন পিঠা খেতে পছন্দ করেন। আর কোনো নতুন পিঠার আইডিয়া থাকলেও আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করব। প্র্যাকটিস করতে করতে আসলে একসময় দেখা যাবে যে হয়ে যাবে। পিঠা এমন একটা জিনিস, মানে এটা হাতে বসতে অনেক সময় লাগে। তো আমার ইচ্ছা আছে, আমার একটা পিঠা শেয়ার করার খুবই ইচ্ছা। দেখি আমি এটা শেয়ার করব। ছোটোবেলায় আমার চাচি একটা পিঠা বানিয়ে আমার জন্য পাঠিয়েছিলেন। ওই পিঠাটা আমার খুবই খুবই ইচ্ছা শেয়ার করার, ওটা দেখি শীঘ্রই আমি শেয়ার করব। আর এই তো রাতের বেলা ঘুমাতে আসবো, তখন দেখি যে বাইরে ফায়ারওয়ার্কস চলছে। তো আমি আবার একটু বেডরুমে জানালা দিয়ে ভিডিও করলাম। আমার নেইবাররা করছে, প্রতি বছর এই টাইমে ফায়ারওয়ার্কস করে। এটা আসলে দেখতে আমার খুবই ভালো লাগে। এখনও এটা দেখলে একদম বাচ্চাদের মতো আনন্দ ফিল হয়। এই তো ফায়ারওয়ার্কস দেখতে দেখতে আমি চলে যাচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।